আসসালামু আলাইকুম। এক্সেলের শিটে অনেক সময় দেখা যায় যখন আমরা কাজ করি তখন হঠাৎ করে কারেন্ট চলে যায় অথবা পিসি অফ হয়ে যায় কোনো কারণে। তখন আমরা যদি শিটটাকে সেভ না করি তাহলে কিন্তু এই শিটটাকে আর আমরা খুঁজে পাই না। আমরা আমাদের ইনফরমেশনগুলোকে আবার নতুন করে লিখতে হয়, নতুন করে এন্ট্রি করতে হয়। তো সেজন্য চলেন আজকে আমরা এমন একটা প্রসেস দেখব যেটা হচ্ছে কারেন্ট চলে গেলে বা পিসি কোনো কারণে অফ হয়ে গেলেও আমাদের যেই কাজটা আমরা এক্সেলে করলাম ওই কাজটা থাকবে। তার জন্য প্রথমে আমরা ক্লিক করব F12 ক্লিক করব। তারপর এখানে সেভ আসের একটা অপশন খুলবে। এখান থেকে আমি নিচে সেভ আস টাইপ এটাতে গিয়ে এক্সেল মাইক্রো ইনেবল ওয়ার্কবুক এটাতে ক্লিক করব। হ্যাঁ, এক্সেল মাইক্রো ইনেবল ওয়ার্কবুক এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে আমি ডেস্কটপে সেভ করে নেব। অন্য একটা নাম দিতে হবে এখানে। ওকে, এটাকে আমি এভাবে সেভ করে নিলাম। তারপর আমি ক্লিক করব Alt F11 ক্লিক করার পর এখান থেকে আমি যাব দিস ওয়ার্কবুক এই অপশনটাতে। দিস ওয়ার্কবুক এখানে ক্লিক করার পর এখান থেকে এখানে আমি নিয়ে নেব কি ওয়ার্কবুক, আর এখান থেকে আমি নিয়ে নেব শিট চেঞ্জ। তারপরে যে উপরের যে দুটো লেখা ওটাকে আমি ডিলিট করে দেব এবং এখানে আমি একটা লেখা লিখব। লেখাটা খুবই সিম্পল এবং ইজি। এটা হবে অ্যাক্টিভ, ACTIV অ্যাক্টিভ ওয়ার্কবুক, WORKBOOK অ্যাক্টিভ ওয়ার্কবুক ডট সেভ, SAVE সেভ, অ্যাক্টিভ ওয়ার্কবুক ডট সেভ লেখার পর আমি এটা এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর এখান থেকে আমি বের হয়ে যাব। ওকে, এখান থেকে আমি বের হয়ে গেলাম। এবার আমি এক্সেলের যে কোনো জায়গায় আমি যা কিছু লিখি, সাপোজ আমার যে কোনো সেলে যা কিছু লিখি, আমি অন্য একটা শিট নেই, এখান থেকে শিট 2 নিলাম। নেওয়ার পর শিট 2তে আমি লিখছি। লেখার পর আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। ওকে, সেভ না করে আমি এখান থেকে বের হয়ে গেলাম। এবার আমি আমার শিটটাকে এখান থেকে দেখব। এই যে আমি আমার শিটটাকে এখান থেকে দেখতে পাচ্ছি যে এখন যদি আমি সেভ না করে এখান থেকে বের হয়ে যাই অথবা সেভ আস না করি, কারেন্ট চলে যায়, পিসি অফ হয়ে যায়, যে কোনো কিছু হোক আমার ইনফরমেশন জায়গার মতোই থাকবে। এটা একটুও হচ্ছে সরে যাবে না এখান থেকে।